অপরূপ সুন্দরী হয়ে উঠতে এই উপাদানগুলি পানিতে মিশিয়ে স্নান করুন। সৌন্দর্যের কদর সর্বত্র, তাই তো আমাদের চোখ এবং মন সবসময় সুন্দরকে খোঁজে। আর সেই কারণেই তো সুন্দরী হয়ে উঠতে সব মেয়েরাই চায়। কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় সে ব্যাপারে কারো তেমন একটা ধারণা নেই। বেশিরভাগই মনে করেন বিউটি প্রোডাক্ট মুখে লাগালেই সৌন্দর্য বাড়ে। এই ধারণা যে কতটা ভুল তা প্রমাণ করতেই এই ভিডিওটি। কে কতটা সুন্দর হয়ে উঠবেন তা অনেকটাই নির্ভর করে স্নানের উপর। একেবারে ঠিক শুনেছেন। প্রতিদিন নিয়ম করে স্নান করলে শরীরের সব ক্লান্তি দূর হয়, সেই সঙ্গে স্ট্রেস কমে এবং অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি নিশ্চয়ই ভাবছেন স্নানের সঙ্গে সৌন্দর্যের যোগ কোথায়? তাই তো, জলে বিশেষ কিছু উপাদান মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলেই দেখবেন আপনার সৌন্দর্য কোথায় গিয়ে পৌঁছায়। কি কি উপাদান মেশাতে হবে উত্তর পেতে গেলে যে চোখ রাখতে হবে এই ভিডিওতে। মধু অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে ত্বককে সুন্দর করতে নানাভাবে সাহায্য করে মধু। তাই যদি নরম তুলতুলে ফর্সা ত্বক পেতে চান তাহলে প্রতিদিন হালকা গরম জলে 10 থেকে 12 চামচ মধু মিশিয়ে স্নান করুন, উপকার পাবেন। প্রসঙ্গত, মধু মিশ্রিত জলে স্নান করলে ত্বকের আর্দ্রতাও বৃদ্ধি পায়। তাই তো যাদের শুষ্ক ত্বক তারা এই পদ্ধতির সাহায্য নিলে দারুণ উপকার পাবেন। এসেনশিয়াল তেল। যেমনটা সকলেরই জানা আছে যে ত্বককে সুন্দর করতে এসেনশিয়াল অয়েলের কোনো বিকল্প নেই বললেই চলে। তাই তো জলে এই তেল মিশিয়ে স্নান করলে দারুণ উপকার পাওয়া যায়। আর যদি কোনো এসেনশিয়াল অয়েল হাতের কাছে না পান তাহলে নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এক বালতি জলে পরিমাণ মতো তেল মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সেই জল দিয়ে স্নান করতে হবে। দুধ। এতে উপস্থিত ভিটামিন এবং প্রোটিন ত্বককে উজ্জ্বল করে, সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রেখে নানা ধরনের ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায়। কতটা দুধ দিয়ে স্নান করতে হবে? এক বালতি হালকা গরম জলে 1 কাপ দুধ মিশিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে তারপর সেই জল দিয়ে স্নান করুন। ওটস। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে ওটমিল বাতের কোনো বিকল্প হয় না বললেই চলে। পরিমাণ মতো জলে কয়েক চামচ ওটস মিশিয়ে যতক্ষণ খুশি স্নান করুন। এমনটা করলে ত্বকের উপরি অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরে যায়, ফলে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, যাদের ত্বক খুব স্পর্শকাতর বা ড্রাই তারা ওটমিল মেশানো জল দিয়ে স্নান করলে দারুণ উপকার পাবেন। লবণ। সাধারণ লবণ নয়, স্নানের জন্য ব্যবহৃত লবণ বা বাথিং সল্ট পানিতে মিশিয়ে স্নান করলে ত্বকের রুক্ষতা দূর হয়, সেই সঙ্গে ত্বকের উপরি অংশে জমে থাকা মৃত কোষ এবং ময়লা ধুয়ে গিয়ে ত্বক সুন্দর হয়ে ওঠে। 2 থেকে 3 চামচ বাথিং সল্ট পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে স্নান করতে হবে। ঔষধি। নরম মোলায়েম ত্বক পেতে চান তাহলে প্রতিদিন জলে ঔষধি মিশিয়ে স্নান করুন। এমনটা করলে শরীরে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে ত্বক সুন্দর হতে শুরু করে। প্রসঙ্গত, এমন পদ্ধতিতে স্নান করলে ত্বকের পাশাপাশি শরীরও চাঙ্গা হয়ে ওঠে। নারকেল তেল। যেমনটা আগেও বলেছি, পানিতে নারকেল তেল মিশিয়ে স্নান করলে দারুণ উপকার পাওয়া যায়। প্রতিদিন যদি এমনটা করা যায় তাহলে ত্বক নরম হয়, সেই সঙ্গে স্কিনের প্রদাহ এবং জ্বালা ভাবও কমে। প্রসঙ্গত, যাদের ত্বক খুব শুষ্ক তারা যদি প্রতিদিন নারকেল তেল মেশান পানিতে স্নান করেন তাহলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে। গ্রিন টি। এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই যদি অপরূপ সুন্দরী হয়ে উঠতে চান
তাহলে আজ থেকেই অল্প করে গ্রিন টি মেশানো জলে স্নান করা শুরু করুন। প্রসঙ্গত, যেদিন স্ট্রেস খুব বেশি থাকবে সেদিন গ্রিন টি দিয়ে স্নান করবেন, দেখবেন মানসিক চাপ নিমিষে কমে যাবে। ইচ্ছে হলে গ্রিন টির জায়গায় মিন্ট টি বা লেবু চাও জলের সঙ্গে মিশিয়ে স্নান করতে পারেন, একই উপকার পাবেন। নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।